বন্ধুরা, আজকে জিকে ক্লাসে আমরা 30টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, মুর্শিদাবাদ কোন শাসকের রাজধানী ছিল? প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অ্যান্সার করতে থাকবে। তো মুর্শিদাবাদ কার রাজধানী ছিল? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার রাজধানী ছিল। প্রত্যেকটি কোশ্চেনের সঙ্গেও আমরা কিছু ফ্যাক্টও জেনে নেব। যেমন আমাদের আকবরের রাজধানী ছিল কোথায়? আগ্রাতে। মোস্ট ইম্পর্টেন্ট। আকবরের রাজধানী ছিল তোমাদের ফতেপুর সিক্রিতে। শাহজাহানের রাজধানী ছিল আগ্রাতে। শাহজাহানের রাজধানী ছিল কোথায়? আগ্রাতে। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণতে ছিল এনার রাজধানী। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত? হরিদ্বার গঙ্গা নদীর তীরে অবস্থিত। উত্তরপ্রদেশে গঙ্গা নদীর তীরে অবস্থিত, মাথায় রাখবে। যমুনা নদীর তীরে যেই সমস্ত শহরগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট কি? দিল্লি। দিল্লি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। দিল্লি আছে, আগ্রা আছে। কৃষ্ণা নদীর তীরে কি আছে? অমরাবতী আছে কৃষ্ণা নদীর তীরে, মাথায় রাখবে। অলকনন্দা, বদ্রীনাথ। বদ্রীনাথ আছে আমাদের অলকনন্দা নদীর তীরে। নেক্সট কোশ্চেন, B1 ভিটামিনের অভাবে কোন রোগ হয়? ভিটামিন চ্যাপ্টার ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্লাস নোট এর সঙ্গে সঙ্গে গাইড পেতে ডিসক্রিপশানে দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করে যে কোনো ধরনের গাইড বা যে কোনো ধরনের কোশ্চেন থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারবে। ভিটামিন B1 আমাদের কারেক্ট অ্যান্সার কী এসে যাবে? বেরি 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 অ্যান্সার হবে B1-এর। বেরি বেরি। থিয়ামিন B1-এর রাসায়নিক নাম। স্কারবি যে রোগ হয় এটি ভিটামিন সি এর অভাবে। ভিটামিন সি এর অভাবে স্কারবি। রিকেট ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে ছোটদের রিকেট রোগ হয়, বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ হয়, মাথায় রাখবে। রাতকানা রোগ ভিটামিন এ এর অভাবে। ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে রাতকানা রোগ। নেক্সট কোশ্চেন, কোন ক্ষেত্রে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার 1954 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। প্রথম কাকে দেওয়া হয়েছিল? প্রথম সর্বপল্লী রাধাকৃষ্ণন চক্রবর্তী রাজাগোপালাচারী এবং ভেঙ্কটরমনকে দেওয়া হয়েছিল, চন্দ্রশেখর ভেঙ্কটরমন। তো এখান থেকে আমাদের যে সমস্ত ক্ষেত্রে দেওয়া হয় সেগুলো কী কী আছে আমাদের? এখানে উত্তর হবে সবকটি। সাহিত্য, খেলাধুলা, শিল্পকলা। এছাড়াও বিজ্ঞান বিভাগেও দেওয়া হয়ে থাকে, কলা বিভাগেও দেওয়া হয়ে থাকে। শিল্পকলা এখানে হয়ে গেলো, বিজ্ঞান বিভাগেও দেওয়া হয়ে থাকে, তো মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, ঢোল কোন রাজ্যের লোকনৃত্য? ঢোল এটি মণিপুরের লোকনৃত্য। মণিপুর, অ্যান্সার অপশান এ। IOC এর সূচনা হয় কত সালে? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর সূচনা কবে? 1894-এ। 1894 সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সূচনা হয়েছে। এর হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের লুজেনে। নেক্সট কোশ্চেন আছে আমাদের অযোধ্যা পাহাড়ের উচ্চতা। অযোধ্যা পাহাড়ের উচ্চতা আমাদের হয়ে যাবে এখানে আনুমানিক 720 মিটার। অযোধ্যা পাহাড় পুরুলিয়াতে অবস্থিত। পুরুলিয়াতে অযোধ্যা পাহাড় আছে, পঞ্চেত পাহাড় আছে, জয়চণ্ডী পাহাড় আছে, মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, লোথিয়ান দ্বীপ কোন জেলায় অবস্থিত? তো লোথিয়ান দ্বীপ এটি কোন জেলা হয়ে যাবে আমাদের? জেলায় এটি অবস্থিত, রাজ্য এখানে হবে না, এটা জেলা হবে। তো এটি আমাদের দক্ষিণ 24 পরগনায় অবস্থিত লোথিয়ান দ্বীপ, দক্ষিণ 24 পরগনা। নেক্সট কোশ্চেন, নিচের কোন নদীর তীরে সর্বাধিক শহর গড়ে উঠেছে? কোন নদীর তীরে সর্বাধিক শহর গড়ে উঠেছে? হুগলি নদীর তীরে সর্বাধিক শহর গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতে প্রথম নোবেল পুরস্কার পায় কে? ভারতের প্রথম নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর, ইনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল 1913 সালে। 1913 সালে প্রথম নোবেল পুরস্কার। সিভি রামন, ইনি পেয়েছিলেন 1930-এ। মাদার টেরেজা, ইনি পেয়েছিলেন 1979-তে। 1979-তে। এবং হরগোবিন্দ খুরানা, ইনি পেয়েছিলেন 1900
ঊনসত্তরে। ইনি শারীরবিদ্যায় পেয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যতে, মাদার টেরেসা শান্তিতে, এবং সিভি রামান কিসে পেয়েছিল? পদার্থবিদ্যায় পেয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম অর্থ কমিশন নিযুক্ত হয় কবে? কেসি নিয়োগী প্রথম অর্থ কমিশনার ছিলেন। ইনি অ্যাপয়েন্ট হয়েছিলেন 1951 সালে। 1951 সাল। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে প্রথম প্রতিটি জেলায় সাইবার পুলিশ স্টেশন চালু হয়? সাইবার পুলিশ স্টেশন চালু হয়েছিল মহারাষ্ট্রতে। মহারাষ্ট্র। অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, লেভ কোন দেশের মুদ্রা? লেভ বুলগেরিয়ার মুদ্রা। সোফিয়া বুলগেরিয়ার ক্যাপিটাল, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, আড়াই দিনকার ঝোপড়া কোথায় অবস্থিত? আড়াই দিনকা ঝোপড়া আজমির, রাজস্থানে আজমিরে অবস্থিত। কুতুবুদ্দিন আইবক নির্মাণ করেছিল। অ্যান্সার অপশন বি। কোনটি সার্কের সদস্য দেশ নয়? সার্কের সদস্য দেশ নয় আমাদের। কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের? চীন। এখান থেকে উত্তর হবে চীন। সার্কের টোটাল 8টি দেশ আছে, হেডকোয়ার্টার আছে কাঠমান্ডুতে। এটি স্ট্যাবলিশ হয়েছে 1985-এ। 8টি দেশ কে কে? ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেগুলোই আমাদের কি? পাকিস্তান, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান এবং ভারত, ইনক্লুড ভারত। চায়না নয়, চীন বাদ দিয়ে। তো এটি মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটির লেখক কে? বিমল জানাল, ইনি এই বইটির লেখক। নেক্সট কোশ্চেন, দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি অভিনেতা? সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়। অ্যান্সার অপশন ডি। পশ্চিমবঙ্গের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী? সাঁওতাল পশ্চিমবঙ্গের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। বজ্রাঙ্গনা কাব্যটি কার লেখা? মধুসূদন, মাইকেল মধুসূদন দত্তের লেখা। অ্যান্সার অপশন সি। জয়দেব কার রাজসভায় পঞ্চরত্নের একজন রত্ন ছিলেন? লক্ষণ সেন। জয়দেব গীত গোবিন্দ রচনা করেন। নেক্সট কোশ্চেন, নিচের কোন সৌধের রং গোলাপি? হাওয়া মহল এর রং গোলাপি। হাওয়া মহল জয়পুরে অবস্থিত। পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি কাকে বলা হয়? জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। এই পিঙ্ক সিটি বলা হয় এই হাওয়া মহলের কারণেই, এটি গোলাপি হওয়ার কারণেই। রাজস্থানে অবস্থিত হাওয়া মহল। জয়পুর প্রতাপ সিং, সোয়াই প্রতাপ সিং এটি নির্মাণ করেছিলেন 1799-এ। নেক্সট কোশ্চেন, পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? 1784। 1784। অ্যান্সার অপশন এ। ভারতের সুলতানি সাম্রাজ্যের সূচনা করেন কে? কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক সূচনা করেছেন। তবকতি নাসিরি গ্রন্থের লেখক? মিনহাজি সিরাজ। মিনহাজি সিরাজ। অ্যান্সার অপশন সি। চতুরাশ্রম কোন যুগে প্রচলিত ছিল? বৈদিক যুগে চতুরাশ্রমের প্রচলন ছিল। নিচের কোনটি গঙ্গার উপনদী? গোমতী গঙ্গার উপনদী। গঙ্গার উপনদী আমাদের ঘগরা, গণ্ডক, গোমতী, রামগঙ্গা, বুড়িগঙ্গা, কোশি, যমুনা, সোন, এগুলো সবগুলোই গঙ্গার উপনদী। নেক্সট কোশ্চেন, বারায়ণী তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বিহারে এটি অবস্থিত। বিহার। ভিডিওকে একটি লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কাকে ভারতের গ্লাসগো বলা হয়? হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়। হাওড়া। নির্বাচন কমিশনদের কার্যকালের মেয়াদ কত? নির্বাচন কমিশনদের কার্যকালের মেয়াদ হবে আমাদের
6 বছর, ম্যাক্সিমাম 65 বছর পর্যন্ত বহাল থাকতে পারে। অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট কোশ্চিন আছে ক্লাসের শেষ কোশ্চিন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চিন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিনটা, বহুবার পরীক্ষায় এসছে। ভাকড়াবাদ কোন নদীর উপরে অবস্থিত? যমুনা, শরদ্রু, গোদাবরী নাকি দামোদর? কী অ্যান্সার হবে প্রত্যেক অবশ্যই কমেন্ট করে জানাবে।